জীবনে যখনই মুসিবত আসবে, বিপদ আসবে, প্রথম একটা কাজ করবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন। এই পয়েন্টটা নোট করবেন এবং মনে রাখবেন। যাই বিপদ আসুক, যাই হোক, মেজাজ গরম হচ্ছে, রাগ লাগছে, প্রেশার বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বেশি, দাঁড়ায় আছেন, বসে যাবেন। বসে আছেন এমন অবস্থায় এই জিনিসটা হচ্ছে, শুয়ে যাবেন, চোখটা বন্ধ করবেন, শুধু রবের রহমতের দরবারের দিকে তাকাই থাকবেন। আর মন, অস্থির মনকে বারবার শোনাবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করবে তাই হবে, আমার আল্লাহ খুশি হয়ে দিলেও আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে না দিলেও আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব। আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শক্তি নাই, কারণ সব কিছু তো রবের হুকুমেই হবে। আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন সাথে সাথে আপনার সব টেনশন অর্ধেক কমে গেছে। তাহলে আপনার রাগ ওঠারও সম্ভাবনা, প্রেশার বাড়ারও সম্ভাবনা, প্রেশার লো হয়ে যাওয়ারও সম্ভাবনা, চিন্তায় গালে হাত দেওয়ারও সম্ভাবনা, আপনি স্থির হয়ে যাবেন। এবার রব্বুল আলামিন যখন আপনি এরকম করবেন, দেখনেওয়ালা তো দেখতেছে, দেখনেওয়ালা তো দেখতেছে। এবার রব ডাক দিয়ে বলবে, ফেরেশতা, এই আমার বান্দার কি হইছে রে? সে এইভাবে মন খারাপ করে আমাকে ডাকতেছে কেন? আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা রিপোর্ট দিবে, আল্লাহ, ওর তো এই অবস্থা, ব্যবসার মধ্যে হঠাৎ করে ধস নেমে গেছে, সম্পর্কের মধ্যে এরকম ফাটল সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া লাগাই দিছে শয়তানে, এরকম ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার বান্দাটা দেখো, অন্যদের মতো অস্থির হয়ে পাগলামি গালাগালি করে নাই, অন্যদের মতো অস্থির হয়ে কাঁচের জিনিস, হাতের জিনিস ভেঙে ফেলে নাই, অন্যের উপর মতো অস্থির হয়ে অন্যদের মতো কাউকে গালাগালি মারামারি করে নাই। সে তোমার দিকে তাকায় আছে, তোমার হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন হয়তো বলবে, আমার বান্দাকে আমি রব স্পেশাল রহমত দিয়ে দিলাম, তার সমস্যা সমাধানের ব্যবস্থা করো, আর তার ধৈর্যের জন্য গুনাহ মাফের ব্যবস্থা করো, জান্নাতের রাস্তা সহজ করে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতটা এমনি দেওয়া হয় নাই, একটা আয়াতের ভিতরে হাজারটা প্রশ্নের উত্তর আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। ছাড়তে হবে কার খুশির জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। দেখবেন আপনার অন্ধকার জীবনও বাতি জ্বলবে। একটা অনুরোধ করব, রাখবেন ইনশাআল্লাহ? সবার তো আর মা নাই, সবার বাবাও নাই, কারো মা আছে, কারো বাবা নাই, কারো বাবা আছে, কারো মা নাই। আবার অনেকে আছেন যাদের মাও নাই, বাবাও নাই, অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই, আছে না? থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই না, কিন্তু হারানোর পরে মনটা কাঁদে। যখন মা তুমি ছিলা, পকেটে টাকা ছিল না, আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে। আজকে মা, পকেটে টাকা অনেক আছে বাবা, কিন্তু আজকে তুমি নাই, তুমি নাই, তুমি নাই। এরকম হাজার আফসোস করনেওয়ালা মা, সন্তান, বাবার সন্তান এখানে আছে। মা বাবাকে যদি দেখতে মন চায়, আমি অনুরোধ করে বলি, ইচ্ছা করলে নিবেন। আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন, 5 মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন। মাও কবরে, বাবাও কবরে। আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন, আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে, কারো নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে, কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে, কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করাই দিচ্ছে, কারো হাত লাড়াটা বাবার সে শাসনটাকে মনে করাই দিচ্ছে। আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন, দেখবেন আপনার নিজের মন বলবে, সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবাও এখানে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা সোলা করে নিব ইনশাআল্লাহ। ডেলি 2 বার বউ ফিটাবো ইনশাআল্লাহ বলছি। যারা বিবাহিত আছেন বউদেরকে মাঝে মধ্যে চকলেট দিবেন ইনশাআল্লাহ। এই দেখেন ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে, দেখছেন ইনশাআল্লাহ শুরু।
যারা আবিয়াতা তারা ইনশাল্লাহ কইছে, যারা বিয়াতাই তারা হয়তো জীবনও কইতন না। যারা বিবাহিত আছেন তারা বলেন ইনশাআল্লাহ। আর যারা অবিবাহিত আছেন আল্লাহ তাদেরকে সবাইকে কল্যাণময় জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিক। আমিনের আওয়াজ দেখুন নি, এতক্ষণ কিন্তু এই আওয়াজ আসে নাই। আরেকবার বলেন তো আমিন। বিবাহিতদেরকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। যারা স্বামীরা আছেন, স্ত্রীরা আছেন, আমার আবদার করে কথা বলে যাচ্ছিস, নেওয়ার চেষ্টা করবেন। এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, হচ্ছে, হবে। সুখের আশায় যেখানে যাওয়ার চিন্তা করতেছেন সেখানেও যে একদম সুখের ফ্যাক্টরি আছে বিষয়টা তা নয়। সুখী যদি হতে চান গাছতলাও হতে পারবেন, যদি সুখ না থাকে রাজপ্রাসাদও সুখ। তাহলে আপনিও জানেন আমিও জানি সুখ আসে কার পক্ষ থেকে। তাহলে একটা কাজ করেন, স্বামীরও ভুল আছে না নাই, বউয়েরও ভুল আছে না নাই, হাঁটতে বসতে চলতে চাইতে আমাদের সবারই তো ভুল আছে। আল্লাহর কাছে তওবা করে ফেলেন দোনোজনে, আল্লাহ আমরা পারতেছি না চালাইতে, এবার তুমি চালাও। আমি স্বামী হয়ে স্যালেন্ডার করলাম, উনি বলবে যে আমি বউ হয়ে স্যালেন্ডার করলাম, তোমার রহমতের ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আমরা আলাদা হয়ে গেলে বাচ্চাগুলো আলাদা হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। দেখবেন আপনারা দুইজন তওবা করে রবের কাছে সাহায্য চাইতে থাকবেন, আপনাদের বাঙ্গা ঘরটাকে আলোকময় শান্তির ঘর রব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিবেন। রব যখন শান্তি দিতে চায়, ফেরাউনের ঘরে আসিয়া, একটু জোরে বলেন না রে ভাই, রব যখন শান্তি দিতে চায় মিস্টার ফেরাউনের ঘরে ওনার প্রেমিক বান্দি আসিয়াকেও শান্তির ব্যবস্থা করে দেন। আর রব যদি শান্তি দিতে না চায়, নমরুদের মতো রাজপ্রাসাদের মধ্যে থেকেও জুতার বাড়ি। বুঝতে পারছি কথা? আমাদের মেইন কানেকশনটা লাগবে কার সাথে? আল্লাহর সাথে লাগাবো কিভাবে? আল্লাহ সেই জন্য আমাদের কাজটা সহজ করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মনোনীত যাকে পাঠিয়েছেন তিনিই হচ্ছে নবী রাহমাতুল লিল। রব বলে যে কানেকশন যদি আমার সাথে লাগাতে চাও, আগে তোমার কানেকশনটা নবীর সাথে লাগাও, ওই নবী সময় সুযোগ বুঝে তোমার কানেকশনটা আমি রবের রহমতের সাথে লাগাই দিবে। এই কানেকশনটা লাগানোর জন্য নামাজের দরকার, বড়দেরকে সম্মানের দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, অযথা কথা বলা থেকে মুখকে হেফাজত করার দরকার। চলার পথে হাঁটার পথে চোখ তো অনেক দিকেই যাবে, যাওয়ার পরও চোখকে কন্ট্রোল করে কন্ট্রোল রাখার দরকার, মেজাজকে কন্ট্রোল করার দরকার, হাতকে কন্ট্রোল করার দরকার, মানুষের পকেটে হাত দিয়ে ঢুকাইয়ে মোবাইল নিয়ে নেওয়ার দরকার। এখানে অনেকে কথা যখন উঠছে একটু পকেট চেক করেন, আসেনি নাই একটু দেখে লন, নাইলে আবার অনেকে হ্যাঁ চেক করি বলো তাড়াতাড়ি করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। আগামী বছরে এই মাহফিলের চাইতে আরো সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করুক। আমি এসেই শুনলাম হোসাইনি কাফেলার কিছু লক্ষ্য, কিছু চেষ্টা। সহযোগিতা করবেন, ভালো কাজে সহযোগিতা করলেও বেনিফিট পাওয়া, বলেন না বেনিফিট পাওয়া। যে ভালো কাজে সহযোগিতা করে রব্বুল আলামিন তাকে সহযোগিতা করে, ঠিক কিনা? আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে যাক। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামতগুলা নেক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা নেক। এটা আমি রবের চাওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জীবন চলার পথে যদি অভাব পড়স, কারো কাছে ভিক্ষার হাত পাতিস না। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস। আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মিলিয়ে দেখবেন প্রত্যেকজনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল, পকেটে টাকা ছিল না, কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই। কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না। আর যেখানে রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের কথা আসে, সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আছে না, বেসাহারা কোনো শব্দই আসে না। রব্বুল আলামিন বলে, আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান, তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান। রব বলে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ হইস না, আমার হুকুমের অপেক্ষা করিস। অসুস্থ হলে
এত বেশি ঘাবড়াই যাস না, আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস। বান্দারে, যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরও দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ।